বাংলার বাড়ি ফেস টু ফেস করব। বছরে দুবার টাকা দেওয়া হয়, যেখান থেকে হোক আমরা জোগাড় করব। জোগাড় করব না, জোগাড় করেছি, নিজেদের থেকেই জোগাড় করেছি। এবছর আমরা 11 লক্ষ বাড়ির প্ল্যান করেছি, যেটা ওনারা করবে বলে সম্মতি দিয়ে উইথড্র করেছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবাস নিয়ে নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন আবাস যোজনা নিয়ে। দুর্নীতি ঠেকাতে আবারও কিন্তু সমীক্ষা করা হবে। আবাস যোজনার টাকা দেবে রাজ্য সরকারই, এবং তালিকা তৈরি হলেও ফের কিন্তু সমীক্ষার নির্দেশ। তবে এবারে আর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, আবাসের কাজ শুরু হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকেই। 1 জুলাই থেকে কিন্তু শুরু হচ্ছে আপনার আবাস যোজনার সমীক্ষার কাজ, এবং তারপরে কিন্তু আপনাদের সকলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। আজকে প্রায় 1 ঘন্টা হতে চলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করছেন, আর সেই বৈঠকের মাঝেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবাস যোজনা নিয়ে সমীক্ষা করার নির্দেশ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে। এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা হতে চলল রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক চলছে, আর সেই বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী বললেন যে আবাস যোজনা নিয়ে আরও সমীক্ষা করতে হবে। কেন এই সমীক্ষার নির্দেশ? প্রশাসনিক মহল মনে করছে যে আবাস যোজনার অধীনে বাড়ির প্রাপকদের তালিকা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধীরা লাগাতার কিন্তু দুর্নীতির অভিযোগ তুলেছেন, এবং এই আবাসের যে 11 লক্ষ মানুষ, সেই 11 লক্ষ মানুষকে বাড়ি দেওয়ার তালিকা নিয়ে কিন্তু অভিযোগ উঠেছে। আপনারা হয়তো জানেন যে ভোটের আগে মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করে জানিয়েছেন যে ডিসেম্বরের আগেই আবাস যোজনার অধীনস্থ যে সমস্ত মানুষ বাড়ি পাওয়ার যোগ্য তারা পাবেন, এবং তাদের প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকারই। কিন্তু তার আগে ফের রাজ্য সরকার সমীক্ষা করতে চায়, আর বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যেটা নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। আগামী জুলাই মাসের 1 তারিখ অর্থাৎ 1 জুলাই থেকেই শুরু হতে চলেছে আবাসের সমীক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমনটাই নির্দেশ দিয়েছেন। আজকের এই বৈঠকে সব দপ্তরের মন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন সশরীরে নবান্নের সভাঘরে, আর সেই বৈঠকের এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কখন নির্দেশ দিচ্ছেন? যখন কেন্দ্রের তরফে আবাস যোজনার অধীনে 3 কোটি বাড়ি দেবে বলেও জানানো হচ্ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে কেন্দ্র টাকা না দিলে রাজ্যই টাকা দেবে আবাস যোজনার বাড়ির প্রাপকদের, এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্যের সরকারের টার্গেট রয়েছে ডিসেম্বরের আগেই টাকা দিয়ে দেওয়ার, যার জন্য কিন্তু আগামী জুলাই থেকে গ্রামে ও শহরে গিয়ে বিডিও এসডিও থেকে শুরু করে সরকারি আধিকারিকদের পর্যন্ত তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত কিছুদিন আগে কেন্দ্রের প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কর বাবদ যে টাকা, সেই টাকা কিন্তু রাজ্যগুলিকে দেওয়া হবে, এবং সেই হিসাব অনুযায়ী কিন্তু এই পশ্চিমবঙ্গ রাজ্য টাকা পাবে। প্রায় 10.5 কোটি টাকা কিন্তু এক্ষেত্রে পেতে চলেছে পশ্চিমবঙ্গ। তাহলে বঞ্চনার দিন কি এবারে শেষ হলো? পুরসভা, পঞ্চায়েত, লোকসভা সমস্ত নির্বাচনে তৃণমূল যে বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করেছে, সেই বঞ্চনার দিন কি এবারে শেষ হলো? প্রশ্ন তো উঠবেই। কি বলছেন সাধারণ মানুষ দেখুন। পাইনি, ভোটের সময় ভোট নিচ্ছে, আর বলছে দুবো হয়ে যাবে। আবার নাকি মুখ্যমন্ত্রী আমাদের দিদি বলেছে যে আবেদন ঘর দেবো, দিলে খুব ভালো হয়। আপনাদের কি মতামত মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সম্পর্কে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এই রকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।